আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেছে। বেলাল উমাইয়ার ঘরে রাখালগিরি করে। মাঝে মাঝে বেলাল হাটে চলে আর বলতে থাকে আহাদ আহাদ আমার আল্লাহ এক। উমাইয়া দেখে বেলাল মুখে মুখে কি যেন একটা বলতেছে। বেলালকে ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি মুখে মুখে কি বলো? ইদানিং দেখি তোমার আচার আচরণ কেমন চেঞ্জ হয়ে গেছে। উমাইয়াকে ডাক দিয়া কয়, ও উমাইয়া, আমি এক আল্লাহকে রব মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাসূল মানি। এরে উমাইয়া, আমি এক আল্লাহর দাসত্ব করব, অন্য কারো দাসত্ব করব না। উমাইয়া ডাক দিয়া কয়, খবরদার খবরদার বেলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা যাবে না, এক আল্লাহর প্রতি ঈমান আনা যাবে না, কালেমাকে তুমি ছেড়ে দাও। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া ক্যান্সারের রোগী, ক্যান্সারের ওষুধ শরীরের মধ্যে প্রবেশ করাইছে। ক্যান্সারের ওষুধ প্রবেশ করানোর পর যেমন শরীর থেকে ক্যান্সারের ওষুধটা বের করা যায় না, আমি একজন জাহান্নামের আসামি। ও উমাইয়া, আমি বেলাল জাহান্নামের আসামি ছিলাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার ওষুধ পান করছি, একবারের জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা ছেড়ে দিতে পারবো না। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, তুমি আমার একজন দাসী হয়ে, আমার একজন গোলাম হয়ে আমার মুখের উপর কথা বলছো, এখনো তোমাকে সুযোগ দিচ্ছি বেলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমাটা ছেড়ে দাও। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া, ওরে তুমি যদি আমাকে মেরেও ফেলো, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা ছাড়বো না। বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ফালায়া, বেলালের বুকের উপরে মন মন পাথর দিয়া মরুভূমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া বেলালের গলায় পায়ে রশি লাগায় বেলালকে উত্তপ্ত বালির মধ্যে টানে আর বলে, ও বেলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা তুমি ছেড়ে দাও, তুমি তাহলে বেঁচে যাইবা। বেলাল ডাক দিয়া কয়, মুসলমান শুনো। বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, আমি বেলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা ছাড়বো না। তুমি যদি আমাকে মেরে ফেলো, মারতে মারতে দুনিয়া থেকে শহীদ করে দিবা, আমি আল্লাহর নাম আহাদ আহাদ বলা ছাড়বো না। এ মুসলমান, হযরতে বেলালকে শাস্তি দেওয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে, দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। উমাইয়াকে ডাক দিয়া কয়, উমাইয়া, তুমি আমার বেলালকে ছেড়ে দাও, আমার ঘরে তোমাদের একজন দাসী আছে, তোমাদের ঘরনাঙ্গা, তাকে তুমি নিয়ে নাও, আমাদের বেলালকে আমাদের কাছে ফিরাইয়া দাও। উমাইয়া তার কাছে অনেক টাকা দাবি করলো। টাকা দাবি করার পর হযরতে আবু বকর বেলালকে টাকা দিয়া তার থেকে নিয়ে নিল। আল্লাহর নবীর সামনে চলে গেল। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমার বেলালকে তুমি খরিদ করে নিয়ে আসছো, ভালো কথা, কিন্তু আমার বেলালকে যেই টাকা দিয়া খরিদ করছো, এই টাকার মধ্যে আমি নবীও শরীক হতে চাই। কে বেলাল? আল্লাহর কাছে বেলালের কত সম্মান, কত মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় হয়ে গেল, সবাই একত্রিত হয়ে গেলেন। নবী আমার
দাঁড়ায় আছে, মক্কা বিজয় হয়ে গেছে, জোহরের নামাজ আদায় হবে। উন্মুক্ত স্থানে নবী আমার 13 বছর পর উন্মুক্ত স্থানে নামাজ আদায় করবে। নবী আমার সবাইকে এক জায়গায় নিয়ে বসছে। বসার পর সাহাবায়ে একরাম নবীর কাছে একটা প্রশ্ন করলেন, নবীর কাছে একটা আবদার রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আজকে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা বিজয়ের আজানটা একটু সুররিত কণ্ঠে হওয়া চাই। ও নবী, এতদিন পর্যন্ত বেলাল আজান দিয়েছে, বেলালের আজান শুনতে শুনতে আমরা বিভোর হয়ে গেছি। নবী গো, আজকের বিজয়ের আজানটা একটু সুররিত কণ্ঠে হওয়া চাই। নবীর কাছে সাহাবায়ে ইকরাম প্রস্তাব রাখলেন। দেখছে সবাই যখন মাশওয়ারার মাধ্যমে বলছে হা হা ঠিক আছে, আজকে বিজয়ের আজানটা একটু সুররিত কণ্ঠে হবে, নবীও সহযোগিতা করলেন। ঠিক আছে, কে দিবে আজকে বিজয়ের আজান? একজনের দ্বারা ডাক দিয়া কয়, নবী আমার, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ও নবী, কারণ এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আজান দিবে। আপনি যখন হিজরতের উদ্দেশ্যে কিছুদিন পূর্বে আপনি আবু বকরকে বলেছিলেন, ভাই আবু বকর, তোমার আমার সাথে হিজরতে যাওয়া লাগবে। তার 5 মাস পরে কাফেররা যখন আপনাকে ঘিরে ফেলছে, আপনি গভীর রজনীতে আল্লাহর হুকুমে কাফেরদের চোখে মুখের মধ্যে বাড়ি দিয়া আপনি হযরতে আবু বকরের দরওয়াজার সামনে চলে গেছেন, যায় ডাক দিয়েছেন, ভাই আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, সেই 5 মাস আগে যখন আপনি আমাকে বলেছিলেন, আবু বকর, তোমার আমার সাথে তোমার হিজরতে যাওয়া লাগবে, আল্লাহর কসম নবী, সেই দিন থেকে আমি আবু বকর একটা রাত বিছানায় পিঠ লাগাই না। ও নবী গো, শুধু তাই নয়, আমার ছোট মেয়ে আসমাও একটা রাত ঘুমায় নাই। আমার আসমা সারা রাত রুটি বানায় আর গোশত রান্না করে নবীর জন্য অপেক্ষা করে, কখন আমার মায়ার নবী আসবে, কখন হিজরতের উদ্দেশ্যে যাবে, তখন মায়ার নবীকে গোশত রুটি দিয়ে দিবে। নবী আশ্চর্য হয়ে আবু বকরের দিকে তাকায় আছে। আবু বকর বলে, ও নবী গো, শুধু আমার মেয়ে আসমা ঘুমায় নাই বিষয়টা তেমন না, একটু তাকায় দেখেন আমার সওয়ার ঘোড়াটাও ঘুমায় নাই। ও নবী, সারা রাত দাঁড়া দাঁড়া ঘোড়াটা কান্না করে, মায়ার নবী কখন আসবে? এই ঘোড়াটা হিজরতের উদ্দেশ্য রওনা দিবে। ও নবী, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। নবী বলেন, আপনি বসে যান, আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়া কয়, ও নবী, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে ওমর। কে ওমর? নবী গো, ওমর কাফের থাকা অবস্থায় একটা যুদ্ধ গিয়ে ওমর হারে নাই। ও নবী, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হত্যা করবে, আপনাকে খুন করবে। নবী গো, হযরতে ওমর বলে, তরবারিটা আমার হাতে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি একাই হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। হযরতে ওমর তরবারিটা হাতে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে দৌড়ায়। মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে প্রতিমধ্যে একজন লোকের সাথে ওমরের দেখা হয়ে গেল। ওমর, কই যাও? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাই। এই, তুমি মাথা আনতে যাও ভালো কথা, একটু বাড়ির দিকে যায়া দেখো তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাগী ওমর
তরবারিটা উল্টা পিট করে ধরে, কি বলো তুমি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা পড়ে যাই, আগে আমার বাড়ির দিকে যাই, তাদের কল্লা আগে নেব, অতঃপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা নিব। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করুন আমার দিকে। হযরত ওমর তরবারি নিয়ে বাড়ির দিকে চলে গেছে। যাইয়া বোনকে ডাক দেয়, বোন দরওয়াজাটা খোলো। ওমরের আওয়াজের টের পেয়ে ভগ্নিপতি আত্মবালান করছে। আত্মবালান করার পর ওমরের বোন ভয়ে ভয়ে দরওয়াজাটা খুলে দিছে। ওমর ডাক দিয়া কয়, তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছো? ওমরের বোন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমর ডাক দিয়া কয়, এত বড় সাহস, বাপদাদার ধর্ম রেখে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়েছো, এখনই কালেমাটা ছেড়ে দাও। এরে আম্মা জান, ভালো করে শুনো ওমরের বোন কি জবাব দিল। ওমরের বোন জবাব দেয়, ভাই, পেটে ব্যথার রোগী পেটে ব্যথার ওষুধ খেয়েছে। পেট ব্যথার ওষুধ খাওয়ার পর যেমন পেট ব্যথা ভালো হয়ে যায়, ওই ওষুধটা আর পেট থেকে টেনে বের করা যায় না। ও ভাই গো, আমি জাহান্নামের আসামি, কালেমার ওষুধ খেয়েছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ছাড়তে পারবো না। তরবারির উল্টা পিঠ দিয়া ওমর বোনের শরীরে আঘাত করতেছে, আঘাত। ওমরের বোন আঘাত টের পেয়ে ভাইকে ডাক দিয়া কয়, ভাই, ও ভাই গো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার তুমি একমাত্র ভাই ছাড়া আমার কেউ নাই। ও ভাই, তুমি যদি আমাকে মারো, বলো বলো ভাই, আমি কার কাছে যাব? ও ভাই, মেরো না, সহ্য করতে পারি না। ভাইয়ের সামনে বোন যখন আকুতি আর মিনতি করে কান্না করে, ভাইয়ের মনটা পাথর হৃদয়ওয়ালা ওমরের মনটা মুহূর্তের মধ্যে আমার মালিক মোমের মতো নরম করে দিছে। বোনকে ডাক দিয়া কয়, বোন গো, তুমি আর কেঁদো না, তোমার কান্না সহ্য করতে পারি না। আমি যখন দরওয়াজার সামনে এসেছি, তখন তুমি কি যেন একটা মধুর সুরে পড়তেছিলা, এমন মধুর সুরের তেলাওয়াত জীবনে শুনে নাই। কার গ্রন্থ, কই পাইছো, কে তোমাকে শিখাইল? ওমরের বোন পড়তেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন না আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওমরের বোন পড়তেছিল। ওমর ডাক দিয়া কয়, ভাই, ও বোন গো, তুমি কি পড়তেছিলা? কার কালাম, কই পাইছো? ওমরের বোন বলে, এই কালাম স্বয়ং আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার একটু দেখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওমরের বোনকে নিয়ে হযরতে ওমর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরওয়াজার সামনে চলে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দূর থেকে দেখতে পায় হযরতে ওমর আসতেছে। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তাও করবেন না, টেনশনও করবেন না, আজকে হয় ওমর বাঁচবে, আর না হয় আপনি মুহাম্মাদুর, আমরা সবাই বাঁচবো, আপনাকে সেভ করব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ যেইটা আমাকে জানান, আমাকে বুঝান, আমাকে দেখান, আপনাদেরকে দেখান না। আপনারা দেখেন ওমর তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য আসতেছে, কিন্তু আমি দেখি না না, ওমর নিজে কালেমার ছায়া তলে হত্যা হওয়ার জন্য আসতেছে। আল্লাহর নবীর সামনে ওমর হাজির, তরবারিটা আল্লাহর নবীর কাছে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারিটা হাতের মধ্যে নেন, আমি ওমরের ধর থেকে মাথাটা আলাদা করে দেন। ও নবী, তবে শর্ত, আমি ওমরের ধর থেকে মাথাটা আলাদা করার আগে একটু পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
रसूलुल्लाह। तकबीर में कलमा में नमाज ओ में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हाथ बात मिला नाम मुहम्मद, लिखा हाथ बात मिला नाम मुहम्मद। बोलें ना सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর নবীকে হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মাথাটা নিয়ে নেন, আমাকে কালেমার ছায়াতলে নেন। ওমর কালেমার ছায়াতলে আসিয়া আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা আমার হাতে দেন। বলে কেন? বলে দেন না। তরবারিটা হাতে নিয়ে উঁচু করে মক্কায় দাঁড়া হযরত ওমর ডাক দিয়া কয়, কে আছো গো? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবা? আসো, আমি ওমরের তরবারির সামনে আসো। আমি ওমরের তরবারির সামনে থেকে মাথা নিয়ে বাড়ি যাইতে পারবা না। ও নবী, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, হযরত ওমর আজকের বিজয়ের আজান দিবে। নবী বলেন, আপনি বসেন, আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়া কয়, নবী গো, আজকের বিজয়ের আজান দিবে আপনার জামাতা হযরত ওসমান। কারণ নবী আপনি বলেছেন প্রত্যেকটা নবীর সাথে একজন করে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন জান্নাতে যাবে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন জান্নাতে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথেও একজন যাবে, মূসা কালিমুল্লাহর সাথেও একজন যাবে, ঈসা রূহুল্লাহর সাথেও একজন জান্নাতে যাবে। ও নবী গো, আপনার সাথে জান্নাতে যাবে আপনার জামাতা হযরত ওসমান। নবী আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরত ওসমান। নবী বলেন, আপনি বসেন, আরেকজন দ্বারা আজান। ও নবী, আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আলী। কারণ আপনি আলীর ব্যাপারে বলেছিলেন, আপনি বলেছিলেন আমি হচ্ছে ইলমের শহর, আমার আলী হচ্ছে ইলমের দরওয়াজা। অতএব আমার কাছে আসতে গেলে আলীর কাছে আগে আসা লাগবে। ও নবী, আজকের বিজয়ের আজান হযরতে আলী দিবেন। আল্লাহর নবী বললেন, আপনারা সবাই বসেন, ফয়সালা আসবে আসমান থেকে। কই থেকে আসবে বলেন? আসমান থেকে ফয়সালা আসবে। আল্লাহর নবী মাথা নিচু করে বসে আছেন, আসমান থেকে ফয়সালা আসলো। জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে হাজির হয়েছে। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনাদের মাশওয়ারা সবাই শুনছে, এমনকি আমার আল্লাহ নিজে শুনছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই সবার সিদ্ধান্ত শুনাইছে, কিন্তু আমার আল্লাহ একটা সিদ্ধান্ত শোনায়া দিয়েছেন। এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন, ও নবী, আমার নবীকে জানা দাও, আজকের বিজয়ের আজান হযরতে আবু বকর দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে ওমর দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে ওসমানও দিবে না, আজকের বিজয়ের আজান হযরতে আলীও দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আফ্রিকার কালো বেলাল। ও নবী, আর কেউ আজান দিবে না। বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের আসমানে আজান পৌঁছাবে না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কোথায় আমার বেলাল? কই? বেলাল মজলিসের মধ্যে নাই। বেলাল গুহার মধ্যে বসে মালিককে ডাক দেয়, মালিক, আমি বেলালের উপর তুমি কি রাগ করছো? আমি বেলালের উপর তোমার কি ক্ষোভ? ও মালিক, তুমি কেন আমাকে আজান থেকে বঞ্চিত করবা? আমার আল্লাহ বলেন, বেলাল রে, আমি আজান থেকে তোমাকে বঞ্চিত করব না, বরং মক্কা বিজয়ের আজান দিয়া আমি আল্লাহ তোমাকে আরো সম্মানিত করব। বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? বেলালের মতো কালো একটা মানুষ
আল্লাহর কাছে এত সম্মান পেয়ে গেছে। এ মুসলমান, দুনিয়ার মানুষ চেহারা দেখে, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে খাটো, দুনিয়ার মানুষ চেহারা দেখে। আর আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দার চেহারা দেখি না, কে কালো, কে সুন্দর, কে খাটো, কে লম্বা, আমি আল্লাহ নিজে হাতে বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। কারণ আমার কাছে যারা আমল ভালো, আমি আল্লাহ তার হয়ে যাব। এ বন্ধু, ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কত আদর আর যত্ন কইরা মানুষ বানাইছে। এত আদর যত্ন কইরা মানুষ বানায়া, হে মানুষ, তুমি আজকে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর দাসত্ব ভুলে গেছো, আল্লাহর হুকুম আহকাম ভুলে গেছো। কেমনে পারো এই দুনিয়ার মধ্যে, তুমি কেমনে পারো তোমার রবকে অস্বীকার করতে? এ তোমার একটু খাবারের প্রয়োজন, আমার আল্লাহ অসংখ্য অগণিত খাবার দ্বারা দুনিয়া ভরপুর করছে, কি করছে না? একটু পানির প্রয়োজন, অসংখ্য অগণিত পানি দ্বারা আমার আল্লাহ ভরপুর করেছে। আল্লাহ বলেন, বান্দা তোর কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে চাইতে তোমার দেরি আছে রে, তোমার পাইতে দেরি না। আল্লাহর কাছে চাইতে দেরি আছে, পাইতে দেরি নাই। আল্লাহ বলেন, আমি মানুষকে বড় আদর, বড় যত্ন করে বানাইছি। এ মানুষ, যখন তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি তৈরি হইছো, আমি আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছি, ফেরেশতা, আমার বান্দার হাত বানাইবা, পা বানাইবা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব তোমরা বানাইবা, কিন্তু আমার বান্দার মুখমণ্ডল তোমরা বানাবা না। আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা আমার বান্দার মুখমণ্ডল বানাবো। কারণ আমার বান্দা চক্ষু দ্বারা কোরআন পড়বে, আমার বান্দা জিহ্বা দ্বারা আমি আল্লাহর জিকির করবে, আমার বান্দা কর্ণ দ্বারা আমি আল্লাহর কথা শুনবে, আমার বান্দা শাফাতাইন দ্বারা আমি আল্লাহর সব বর্ণনা স্বীকার করবে। এজন্য আমি আল্লাহ আমার বান্দার মুখমণ্ডল বানাবো। এ মানুষ, তুমি কি মনে করছো আল্লাহ আসমান বানাইছেন 6 দিনে, জমিন বানাইছেন 6 দিনে, আল্লাহ সমস্ত পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু বানাইছেন 6 দিনে? কোন বলছে ফায়াকুন হয়ে গেছে? কিন্তু আমার আল্লাহ এই মানুষকে বানাইছেন মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে। বলেন সুবহানাল্লাহ। আবার আমার মালিক ডাক দিয়া কয়, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানিয়েছি, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। মানুষকে আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, হে মানুষ, তুমি কি জানো না একটা সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি কি হবা তুমি সেটা জানতাও না, তোমার মাও জানতো না, বাবাও জানতো না। তোমাকে আমি আল্লাহ কুদরতি ভাবে দুনিয়াতে পাঠাইছি। একটা গরুকে আমি আল্লাহ পাঠাইছি, একটা হাতিকে পাঠাইছি, একটা মশাকেও আমি আল্লাহ পাঠাইছি। হে মানুষ, চাইলে আমি আল্লাহ তোমাকে গরু বানাইতে পারতাম, চাইলে আমি আল্লাহ তোমাকে শুকর বানাইতে পারতাম, চাইলে আমি আল্লাহ তোমাকে বনের হাতি বানাইতে পারতাম, কিন্তু না না, আমি আল্লাহ সৃষ্টির সেরা মাখলুক তোমাদেরকে বানাইলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন, আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এইবার এই মানুষ যদি বলে, এত আদর আর যত্ন কইরা আল্লাহ মানুষ বানানোর পর এই মানুষগুলা যদি বলে, যাকে দেখি না তাকে মানি না, বলে কি বলে না? একদম নাস্তিক বলে কি বলে না? বলেন, যাকে দেখি না তাকে মানি না, যাকে দেখি না তার অস্তিত্বকে স্বীকার করি না। এই মানুষগুলা মনে মনে ঈমানও আনে, আবার এই কথা বলে মুনাফিকিও করে। কি করে বলেন? মুনাফিকি করে। মনে রাখবেন, মনে রাখবেন, ওয়াজটা মাথার মধ্যে একটু ঘেটে নেন, ঢুকা নেন ভালোভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন কাফের যদি তওবা করে মুসলমান হয়, সাথে সাথে যদি মারা যায়, তার জন্য জান্নাত আছে। একজন ঈমানদার গুনাহ করছে, তওবা করছে, তার জন্য জান্নাত আছে। তওবা না করলো, মনের মধ্যে যদি
সিটে ফুটা ইমান থাকে রে, আমার আল্লাহ একদিন না একদিন মাফ করবে। কিন্তু ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা শিরিক করবে তাদের কোনো ক্ষমা নাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিকি করবে তাদের কোনো ক্ষমা নাই। যারা মুনাফিক জাহান্নামে, কাফেরদের পদতলে তাদের জাহান্নাম। এ মুসলমান ভালো করে শুনো, তোমার আমার মধ্যে নেফাকি ঢুকে গেছে, ফাসিকি তোমার আমার মধ্যে ঢুকে গেছে। আমরা ফাসিকের কাতারে হয়ে গেছি, কথায় কথায় মিথ্যা বলি, কথায় কথায় গীবত করি, অন্যের বদনাম চায়ের দোকানে গিয়ে করি, করি কি করি না? চিৎকার মেরে বলেন করে কি করে না? ও মুসলমান, তুমি কি জানো এই মুনাফিকদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি আসছে? মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, এই সাহাবী যখন মারা গেলেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে একজন ভালো মানুষ ছিল, একজন দিনদার সাহাবা ছিল। এই ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলল, নবী আমার আব্বু মারা গেছে, আপনি একটু জানাজা পড়ায় দিবেন। ও নবী, জানাজা পড়াবেন, শুধু তাই নয়, আপনার গায়ের জামা মুবারক আমার বাবার গায়ের মধ্যে জড়ায় দিবেন, আপনার গালের থুতু মুবারক আমার বাবার গায়ের মধ্যে দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সর্দারের জানাজায় চলে গেলেন। জানাজায় যাওয়ার পর সমস্ত সাহাবায়ে কিরাম মনের মধ্যে ফুসফুস করতেছে, কিন্তু কেউ আল্লাহর নবীকে বলতে পারে না, ও নবী আপনি জানাজা পড়াবেন না। হযরত ওমরের একই কেস, কিন্তু ওমর চিন্তা করতেছে যে কোনো ভাবে হোক, যে কোনো কায়দায় হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন মুনাফিক সাহাবীর জানাজা না পড়ায়। কিন্তু আল্লাহর নবী তো শুনে না। আল্লাহর নবী রহমতের নবী, আল্লাহর নবী মায়ার নবী, আমার আপনার মায়ার নবীর মতো দয়ার নবী আর আসে নাই, আসবে না। উম্মতের পাগল আমার মায়ার নবী জানাজায় চলে গেলেন। ওমর নবীর সামনে বলতে পারে না, কিন্তু ওমর একটা আয়াত বারবার তেলাওয়াত করেন, ইস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম। এই আয়াতটা নবীর সামনে বারবার পড়তেছে। আল্লাহ বলেন, ও নবী, আপনি যদি মুনাফিকের জন্য 70 বার হাত তুলে দোয়া করেন, নবী গো, আপনার দোয়া কবুল করা হবে না। বারবার নবীর সামনে আয়াতটা তেলাওয়াত করছে। নবী ডাক দিয়া কয়, ওমর কি বলতে চাও? ওমর মুখ খুলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি মুনাফিকের সর্দারের জানাজা পড়াবেন না। কারণ উহুদের যুদ্ধে এই মুনাফিক সাহাবী যুদ্ধ চলাকালীন পালায় গেছে। ও নবী, শুধু তাই নয়, আপনাকে অপমান করেছে, গ্যাঞ্জাম বাঁধায় দিছে। এটাই হলো মুনাফিকের সর্দার। নবী তারপরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত মায়ার নবী আমার, দয়ার নবী আমার। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা আমাকে হাত তুলে দোয়া করতে নিষেধ করছে, জানাজার নামাজ পড়তে নিষেধ করে না। ওমর আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক, ও দয়ার আল্লাহ, নবীকে আপনি নিষেধ করেন, কোরআনের আয়াত নাজিল করেন, কোরআনের আয়াত নাজিল করেন। এর মধ্যে নবী আমার মুনাফিক সাহাবীর জানাজা পড়ানো হয়ে গেছে। নবীর গায়ের জামা তাকে খুলে দিছে, থুতু মুবারক ওর গালের মধ্যে দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 84 নম্বর আয়াত নাজিল করে দিল, খবরদার খবরদার নবী গো, আজ থেকে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। শুধু পড়াবেন না তাই নয়, মুনাফিকের কবরের কাছেও যাবেন না। নবীকে নিষেধ করে দিছে। হযরতে ওমরের কথার উপরে আমার দয়ার আল্লাহ আয়াত নাজিল করে দিছে। এজন্য বন্ধু, ওয়াজ শুধু শুনলেই হবে না, ওয়াজ একটু অন্তরের মধ্যে গাঁথা নিতে হবে। আজ থেকে মুনাফিকি করা যাবে? চিৎকার মেরে বলেন যাবে। কেউ যদি আপনাকে শালা কয়, দুলাভাই কয়ে পিছ থেকে এটে চলে আসবেন, ঠিক আছে? যদি অন্যায়ভাবে কেউ আমাকে আঘাত করে, 1টা 2টা 3টা আঘাত করতে করতে দেয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন বলেন তো পেছনের দিকে যাবে নাকি সামনের দিকে আগাবে?
মুসলমান মার খেতে জানে, মুসলমান দেওয়ালে পিঠ থেকে গেলে পেছনের দিকে যাওয়ার সুযোগ নাই, মুসলমান সামনের দিকে আগায় কি আগায় না। কেউ যদি আমার গায়ে পড়ে ঝগড়া করে আমি 2 বার তাকে মাফ করব, 3 বারের বার তার কোনো ক্ষমা নাই। এজন্য আপনাদেরকে বলি, আজকে এই কবরস্থানের এখানে কবরস্থান উদ্যোগে মাহফিল হইতেছে। এই মাহফিলে কত মানুষ বাহিরে মাইকের আওয়াজে শুনতেছে, আমার সামনে বসে আছেন। যুবক বাবাজি ভালো করে শোনো, যেইখানে ওয়াজ হবে সেইখানে আওয়াজ হতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যেইখানে ওয়াজ হবে সেইখানে আওয়াজ হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন, এই মাঠে ওয়াজ হইতেছে, এই গোটা এলাকার বয় মুরব্বী যারা মারা গেছেন তাদের জন্য এখানে দোয়াও হবে, বড় ভাই এসে দোয়াও করবেন। কিন্তু আচ্ছা বলেন তো, যদি এই মাঠে বা এই এলাকায় 31st নাইট উদযাপন করা হয়, তাহলে এটা মুসলমানদের কালচার নাকি ইহুদি খ্রিস্টানের কালচার? চিৎকার মেরে বলেন। সামনে 31st নাইট আসতেছে না, যুবকরা আতশবাজি ফোটাবে, গান বাদ্য বাজাবে, স্পষ্ট কথা। আটলিয়া 13 খাদার মানুষ ভালো করে শুনেন, এটা এই জমিন হচ্ছে শাহজালালের জমিন, এই জমিন শাহ পরানের জমিন, এই জমিন খাজা খানজালালী রহমতুল্লাহ আলাইহির জমিন, আলেম ওলামার জমিন। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, ঈমানি বক্তব্য। যদি এই মাঠে হোক, আশপাশের কোনো মাঠে হোক, গান বাজনা বাদ্যযন্ত্র যদি 31st নাইট কেউ উদযাপন করে, বলেন আপনারা প্রথমে নিষেধ করবেন, কি করবেন? বলেন কি করবেন? নিষেধ করবেন। 1 বার 2 বার 3 বারের বার যদি 31st নাইটের এই গান বাজনা বাদ্যযন্ত্র উদযাপন করার চেষ্টা করে, প্রশাসনকে খবর দিবেন। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আপামর তাওহীদি জনতা গিয়ে এই গান বাজনা বাদ্যযন্ত্র, এই মাইক যা কিছু পাবেন ভেঙ্গে গুড়িয়ে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? কারণ এই জমিনে কোরআনের আলোচনা হয়, এই জমিনে হাদিসের অমীয় বাণী শোনানো হয়, এই জমিনে 31st নাইট উদযাপন করার জন্য এই জমিন না। আমি জানি 13 খাদার মানুষ, নড়াইলের মানুষ, খুলনার মানুষ ইসলাম প্রেমী, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের প্রেম, ভালোবাসা অন্তরের মধ্যে আছে। এজন্য যার অন্তরে রাসূলের প্রেম, আল্লাহর মুহাব্বত থাকে, এই ব্যক্তি কোন গান বাজনা বাদ্যযন্ত্রকে সমর্থন দিতে পারে? চিৎকার মেলে বলেন পারে? 31st নাইট উদযাপন করা যাবে? যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রত্যেকের কেউ না কেউ অন্ধকার কবরে গেছে, কি গেছে না বলেন? অন্ধকার কবরে চলে গেছে। অন্ধকার কবর ভয়ঙ্কর জায়গা। আমার যুবক বৃদ্ধ বাবাজি ভালো করে শোনো, অন্ধকার কবর কারো আপন জায়গা না। কারো আপন? বলেন কারো আপন? অন্ধকার কবর কারো আপন না। এই কবর পথের যাত্রী ভালো করে শোনো, ওই কবর তোমারও না আমারও না। ওই কবর তোমার জন্য যেই 3.5 হাত ঘর, আমার জন্য সেই 3.5 হাত জায়গা। ওই কবর তোমার জন্য যেই বালাখানা হতে পারে, আমার জন্য সেই বালাখানা হতে পারে। এই দুনিয়ার মধ্যে তুমি কি গুছাইছো, কি আমল করছো, কোন আমল নিয়ে আল্লাহর কবরে যাইবা? নেকা আমল করছো নাকি বদ আমল করছো? তুমি যদি নেকা আমল করো ভালো জায়গায় যাবা, তুমি যদি বদ আমল করো খারাপ জায়গায় যাবা। এ আমার যুবক, আমার বৃদ্ধ বাবাজি, বয়স তো কম হয় নাই, মৃত্যুর কোলে একদিন ঢলে পড়তে হবে রে। ওই মৃত্যু কিন্তু বড় ভয়ঙ্কর। ভালো করে আমার দিকে খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। যদি কোনো বেঈমান অবস্থায় কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, কোনো মানুষ যদি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে তাকায় দেখবে মরণের এক মুহূর্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মানুষ তার সামনে চলে আসছে। একজন মানুষ এসেছে যার মাথাটা থাকবে মাশরিকি, পাটা থাকবে মাগরিবে, চক্ষু দুইটা থাকবে বড় নীল দিঘির মতো। ওই মানুষটা আস্তে 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 আগায় আসবে।
আগায় সে বেঈমান তাকায় দেখবে তার চোখের সামনে আমলগুলা, তার দুনিয়ার কৃতকর্মগুলা সব কিছু ফুটায় উঠায় তুলছে, সব কিছু তার সামনে ধরছে। এই দেখো, তুমি এই দুনিয়ায় বসে এই ব্যক্তির হক ঠকাইছো, দুনিয়ায় বসে এই ব্যক্তিকে তুমি জুলুম করছো, অত্যাচার করছো, নিপীড়ন করছো। তুমি দুনিয়ায় বসে নামাজ পড়ো নাই, ইবাদত বন্দেগী করো নাই। আজকে তোমার সামনে যে এসেছে সে হলো মালাকুল মাউত। তোমার সামনে মালাকুল মাউত এসেছে। মালাকুল মাউত সামনে এসে খপ করে জানটা এমন ভাবে টান দিয়া বের করবে, এমন জোরে আঘাত করবে। নবী বলেন এই পেটের মধ্যে, বুকের মধ্যে জানটা থাকবে, ওই জানটা এমন ভাবে টান দিবে চক্ষু দুইটা বড় হয়ে যাবে, বুকের ছাতিটা ফেটে যাবে। এরে আমার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ভালো করে শুনো। এই দুনিয়ায় যদি ভালো আমল করে যাও, এই দুনিয়ায় যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারো, কবরে যাওয়ার সাথে সাথে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি বলবা আমার রব আমার আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি? আমার দিন আমার ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর তরফ থেকে কবরখানা হবে জান্নাতের বাগান। আর যদি দুনিয়া থেকে ভালো কাজ না করে যাও, দুনিয়া থেকে যদি ভালো আমল না নিয়ে যাও, পিতা মাতার হক ঠকায় যাও, মানুষের হক ঠকায় যাও, কবরে যাওয়ার সাথে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? তুমি বলবা আমার রব। লা আদ্রি, আমি জানি না। মান দীনুকা, তোমার দিন কি? লা আদ্রি, আমি জানি না। মান নবিয়ুকা, তোমার নবীকে? তুমি বলবা না, আমি জানি না। সাথে সাথে কবরের ফেরেশতারা কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওরে চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। কবরে একটা আর দুইটা না, 99টা সাপ ওই কবরের মধ্যে সবল দিতে থাকবে। এ বান্দা, ভালো করে শুনো, তুমি যদি ভালো আমল নিয়া না যাইতে পারো কবরে, তোমার কবরের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার একটা মশার কামড় সহ্য করতে পারো না, দুনিয়ার একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারো না, একটা বেতাঘাত সহ্য করতে পারো না। ওই কবরের মধ্যে অনন্তকাল অনন্তকাল থাকতে হবে রে। ওই কবরের মধ্যে তুমি কেমনে আযাব সহ্য করবা? এজন্য আমি আপনাদেরকে বলি, ও তারখাদার মানুষ, ও আটলিয়ার মানুষ, আজকে এই যে কবরস্থানের উদ্যোগে, যে যুব সমাজের উদ্যোগে মাহফিল, আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারো, যেই কথা উলামা ইকরাম বলবেন, যেইভাবে চলতে বলবেন সেইভাবে চলার চেষ্টা করব। যদি ভালো আমল নিয়ে আল্লাহর দরবারে যাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে দিবেন। আর যদি ভালো আমল না নাও, যদি এই মাহফিলের করে না চলো, তাহলে তোমার কপাল পুড়ে যাবে। কপাল পোড়া কপাল আর বোধহয় জোড়া লাগবে না। যদি কপাল ভালো করতে চাও, আজকের বয়দান থেকে সিদ্ধান্ত নাও, আর জীবনে নামাজ আর সামনে এক উক্ত কামাই করব না, মুনাফিকি করব না, আমি আল্লাহর হুকুমের বাইরে যাব না। এই কথা যদি নিয়ত থাকে, খাঁটি নিয়ত থাকে, আমার আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন।